সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আশা করি আপনারা সকলে জানেন পিআরবির বিরুদ্ধে কেস এবং পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস করা হয়েছে। তো কেস করা হয়েছে একটাই কারণ, যে আপনাদের এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে কেন প্রকাশিত হচ্ছে না এবং আপনাদের পেন্ডিং রিক্রুটমেন্ট যে সকল রয়েছে, তো কেন এক্সামিনেশন রেজাল্ট কেন প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে। তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে। তো এই যে হাইকোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছেন, আশা করি সকলেই জানেন। ওবিসি কিন্তু বাতিল। তো ওবিসিমেন্টের পর তারপর কিন্তু কোনো রকম আর রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়নি এবং পেন্ডিং রিক্রুটমেন্ট সব কিন্তু বর্তমানে আটকে রয়েছে। তো এই যে হাইকোর্ট কিন্তু কোনো দিন বলেনি যে রিক্রুটমেন্ট আটকে রাখা হোক কিংবা এই যে নোটিফিকেশন কোনো রকম প্রকাশিত করা যাবে না। এটা কিন্তু হাইকোর্ট কোনো কিছুই কিন্তু বলেনি জাজমেন্টে। তবে কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রসেস আটকে রেখেছে এবং নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে না ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে। তো এই ওবিসির জন্য কিন্তু আজকে এরকম রাজ্যের পরিস্থিতি। তো তার জন্য কোর্টে মামলা করা হয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কোর্টে ডিটেলসিং সমস্ত তথ্য রয়েছে, কেস স্ট্যাটাস সমস্ত তথ্য রয়েছে। কেসটি কিন্তু এসআর মেটার্সকে রাখা হয়েছে। তো জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার আছে কিন্তু শুনানি হচ্ছে বর্তমানে এখন। তো এখানে সমস্ত তথ্য রয়েছে, কেসের লিঙ্ক রয়েছে 3টি আপনারা অনেক দেখতে পাচ্ছেন। প্রথমত 4/4/25 হিয়ারিং ডেট ছিল, কন্টেম্পট মামলা, আশা করি আপনারা জানেন। তো 5/5/25, তারপর 6/6/5/25, তারপর 19/25, ঠিক আছে। নেক্সট ডেট এখন আপনারা অনেক দেখতে পাচ্ছেন 19/25 ছিল, এটা আপনাদের এসআর মেটার সেই কেসটি রাখা হয়েছে। তো বর্তমানে এখন 16/6/25 কিন্তু রাখা হয়েছে। আসলে একটা বিশাল বড় সুখবর। তো ডেট কিন্তু এগিয়ে আনা হয়েছে। ডেট এগিয়ে আনার কারণ আশা করি আপনারা জানেন, এই যে নতুন লিস্ট প্রকাশিত করেছিল কিছুদিন আগে, তো সেই লিস্টের বিরুদ্ধেও যদিও চ্যালেঞ্জ হয়েছে। তো তার জন্য একটা মামলা হয়েছে আবারও। তো তার জন্য কিন্তু এগিয়ে আনা হয়েছে। এটা কিন্তু বর্তমানে এখন 16/6/25, মানে আগামীকাল কিন্তু কোর্টে মামলাটি উঠতে চলেছে। তো খুব ইম্পর্ট্যান্ট মামলা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ মামলা। তাই কিন্তু এই মামলাটি আর্জেন্ট যেন শুনানি হয়, তার জন্য কিন্তু 16/6/25 মানে আগামীকাল এগিয়ে আনা হয়েছে। আসলে কিন্তু মোটামুটি 3 দিন এগিয়ে আনা হয়েছে। কেসটি এসআর মেটার্সে রাখা হচ্ছে বর্তমানে। তো আসলে বন্ধুরা, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থারের আন্ডারে কিন্তু হিয়ারিং হবে নতুন লিস্টে কিন্তু এই যে হাইকোর্টের যে রায় ছিল, সেই রায়ের কিন্তু কমিটি ছিল, সেই কমিটি কিন্তু আবার কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে কিন্তু হাইকোর্টের রায় হয়তো মান্যতা দিয়েছেন কিনা রাজ্য সরকার, সেটাই হচ্ছে ব্যাপার। তো রাজ্য সরকার বলছেন হাইকোর্টের যেটা রায় সেই হিসাবে কিন্তু করা হয়েছে। কোরাম কিন্তু ধর্মের ভিতর সংরক্ষণ করা হয়নি, এটা কিন্তু রাজ্য সরকার বলছেন। বিধানসভায় কিন্তু অনেক কিছু কথা বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে তবুও কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে। তো এটা কিন্তু ক্লিয়ার। তো এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তো এখানে কিন্তু আসলে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই পাওয়া যাবে। তবে আগামীকাল 16/6/25 আসলে একটা বিশাল বড় ব্রেকিং। তো 16/6/25 আগামীকাল তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট পাওয়া যাবে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং ওবিসি আদার্স ম্যাটার, ঠিক আছে। ওবিসি কেসে কিন্তু অনেক বড় ম্যাটার, এটা আশা করি আপনারা সকলেই জানেন। ওবিসি কেস কিন্তু আগামীকাল একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পেতে চলেছেন আপনারা। তো তারপর এখানে এসআর মেটার্স থেকে যেহেতু কেসটিকে রাখা হয়েছে, তো কোর্টে শুনানি হবে কিনা অনেকে কিন্তু ভাবছেন। তো কেসটি অবশ্যই কিন্তু শুনানি হবে, যেহেতু আর্জেন্ট হিসাবে রাখা হয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে 19 তারিখের ডেট ছিল, সেটাকে এখন 16/6/25 করা হয়েছে। তো আগামীকালই এখন বোঝা যাবে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, পঞ্চায়েত বলুন, বিএসকে বলুন এবং পিএসসির অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, পিআরবির অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন এক্সামস, ঠিক আছে, কতদিন সময় লাগবে এবং সেগুলো কি আবারও কি স্টপ থাকবে নাকি কন্টিনিউ করা হবে। আগামীকালে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়।